বিকেল হলেই কার না ভালো লাগে। বিকেলের আকাশ পড়ন্ত আকাশ, আর এই আকাশকে দেখতে কার না ভালো লাগে। সো বিকেলবেলা মুড়ি মাখা খেয়ে তারপরে একটু দেখলাম আকাশের দিকে তাকিয়ে, এত সুন্দর আকাশ হয়েছিল কি বলবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমার ফুল গাছগুলো দেখছেন কত সুন্দর। ঠিক আবার ফুল গাছগুলোর মতো আজকে আকাশটা একটু মেঘলাচ্ছন্ন, একটু সুন্দর এরকম। সো আর আজকের আকাশটা একটু মেঘলাচ্ছন্ন, ঠিক আছে? এই দেখেন একটু মেঘলা মেঘলা আর একটু সুন্দর, একটু না পুরাটাই সুন্দর। কিন্তু আমার কাছে দিকটা বেশি ভালো লাগতেছে না, কারণ অন্ধকার অন্ধকার, বাট এই পাশটা অনেক সুন্দর লাগতেছে। আর আমি আজকে কি করছি জানেন? হঠাৎ করেই মনে হইল যে একটু শাড়ি পরবো, আর ঠিক সেই কারণেই আমি আজকে শাড়ি পরছি। কি বলবো, এমনি সায়া ব্লাউজ ছাড়া, মানে পেডিকোট ব্লাউজ ছাড়াই আর কি পরছি। জাস্ট জামার উপর দিয়ে পেঁচিয়ে পরছি, পরে আমি উপরে মানে ছাদে চলে আসছি একটু ভিডিও টিডিও করার জন্যে, আর হচ্ছে একটু ফটো তোলার জন্য। তো তো আকাশ দেখতেই মনে হইলো এই সময় একটু ছাদে গেলে ভালো লাগবে। তো মনে হইলো একটু শাড়ি কেন পরবো না, শাড়ি পরে যাই, একটু ছবি তুলবো। তারপরে ওই জন্য আর কি এমনিতেই পেডিকোট ব্লাউজ ছাড়াই আমি শাড়ি পরে উঠে মানে ছাদে চলে আসছি। আর দেখেন আমার শাড়িটা কত সুন্দর। হ্যাঁ, আমার কাছে এই শাড়িটা এত ভালো লাগছিল মার্কেটে যে, তো আমি একদমই নিয়ে ফেলছি। আর শাড়িটা অনেক কমফোর্টেবল। আমি যে জামার উপর দিয়ে মানে জামার উপর দিয়ে বা ইয়া করে যে এইভাবে শাড়িটা পরছি, আমার মনেই হইতেছে না যে শাড়ি পরছি, বা আনকমফোর্টেবল লাগতেছিল না, খুব ভালো লাগতেছিল। আর আকাশটা অনেক সুন্দর ছিল, আর সাথে আমার শাড়ি পরা, আমার মনটা আরও ভালো লাগতেছিল। তো আপনাদের কাছে কেমন লাগতেছে বললেন, আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানায়েন। আর আমি শাড়িটা কোনো পেজ থেকে নেই নাই, আমি শাড়িটা নিয়েছি হচ্ছিল সাভার সিটি মার্কেট থেকে। তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার কারণে এরকম একটু অন্ধকার অন্ধকার লাগতেছে চারপাশটা। মানে কি বলবো, 6:30টার দিকে আর কি গিয়েছিলাম। সো আজানও দিয়ে দিচ্ছিল, যার কারণে একটু মাথায় কাপড় দিলাম, ভালোই লাগতেছিল। আবার অনেক বাতাস মানে অনেক বাতাস হচ্ছিল, ঠিক আছে? আমার শাড়ির আঁচল যেভাবে উঠতেছে দেখলেই বুঝতে পারবেন কী পরিমাণে বাতাস হচ্ছিল। আমার কাছে এত ভালো লাগতেছিল বিকেলটা, মনে হচ্ছিল যে এরকম সময় আরও কিছুক্ষণ থাকি। তো আমাকে মাথায় কাপড় দিয়ে কেমন লাগলো পিছন থেকে জানায়েন। আর আকাশটা দেখেন কত সুন্দর, ঠিক আছে? এইখানে একটু জাস্ট অন্য ক্যামেরা লাগাইছি, বাট তারপরেও কিন্তু অনেক গর্জিয়াস লাগতেছে আকাশটা। তো আমার কাছে সেই সুন্দর লাগতেছিল, যার কারণে আমি মানে আজান দিয়ে দিচ্ছে তারপরেও নামতেছি না, মানে আজান দিয়ে দিচ্ছে এরকম একটা ব্যাপার। তো তারপরেও আর কি অনেকক্ষণ ছিলাম, তারপরে কি বলে একটু রং ঢং করে ছবি টবি তুলে তারপর এই দেখেন আমি কিন্তু মানে বিশাল যে থ্রি পিস আছে, ওই ওই জামাটা পরছিলাম, বিশাল থ্রি পিসের জামাটা, ওই জামার সাথে কিন্তু আমি শাড়ি পরছি, ঠিক আছে? দেখছেন, তারপরেও শাড়িটা আমার কাছে অনেক কমফোর্টেবল লাগতেছিল। আর শাড়ি পরার টিপস কে কে চান, একদম সেফটিকিন ছাড়া, আমি কিন্তু কোনো সেফটিকিন লাগাই না এখানে, ঠিক আছে? আর এই মানে কে কে টিপসটা চান অবশ্যই জানায়েন কমেন্ট করে, আমি অবশ্যই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। একদম আমি কিন্তু কোনো, দেখেন আমি কিন্তু আঁচলটা ওই জন্য ধরে আসি বারবার, কোনো ইয়া নাই, ঠিক আছে? কোনো সেফটিকিন নাই, পেডিকোট ব্লাউজ কিছু নাই, এমনি পরছি। আমার কাছে খুব ভালো লাগতেছিল এমনি পরাতে। আর অনেক মানে আর কুচিগুলো এত সুন্দর হয়ে পড়ছিল যে আমার শাড়ি পরাটা মনে হয়েছিল অনেক সার্থক হয়েছে এরকম মনে হইতেছিল। তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, আজানও দিয়ে দিচ্ছে, এখন আমি নিচে চলে যাব, নামাজ পড়তে হবে, যার কারণে। তো সন্ধ্যার আকাশটা একটু দেখিয়ে নেই, সন্ধ্যার আকাশটা কীরকম হয় আসলে, আর সন্ধ্যার সেই শহর এলাকা কীরকম লাগে।
তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সব কিছু করে দিন প্লিজ প্লিজ। তো আমি এত কষ্ট করতেছি কেন যে আপনারা ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন না। ওই দেখেন পাখি যাইতেছে, লাইক কমেন্ট করেন না আর সাবস্ক্রাইব একটু পাশে থাকেন না, আমি বুঝি না। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর রক্তিম আকাশটা দেখে নেন কত সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।